হলো সম্প্রতি চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। প্রশ্ন হলো, তারা কি শাহাদাতের মর্যাদা লাভ করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা সুস্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যায় করছে, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করছে, রাহাজানি করছে, চুরি ছিনতাই করছে, মানুষ খুন করছে, এসব সন্ত্রাসীদেরকে দমন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী লোকদের কর্তব্য। তারা যদি এই কাজ তার ডিউটি এবং চাকরির অংশ হিসাবে মনে করার পাশাপাশি মুসলিম ভূখণ্ডে বা মুসলিম প্রধান ভূখণ্ডে বা সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার খাতিরে তারা যদি কাজটা করেন এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করেন, যে আমি অন্যদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবার জন্য চেষ্টা করছি, আমান এবং নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ, এটার বিনিময়ে আল্লাহর কাছ থেকে তিনি যদি সওয়াব আশা করেন এবং ওই সওয়াবের নিয়তে তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে চাকরির পাশাপাশি এটা একটা ভালো কাজ হতে পারে। আর যদি এই নিয়ত নাও থাকে, তারপরও তিনি যদি শুধুমাত্র তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অন্যায়কারী, কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষের বিরুদ্ধে, কোনো খুন খারাপি করা মানুষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বা তাকে পাকড়াও করতে গিয়ে তিনি যদি গুলি খান, গুলিবিদ্ধ হন অথবা মারা যান, তাহলে সেক্ষেত্রে সেটা শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ, যদি তিনি ইমানদার হয়ে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ। তিনি নিশ্চয়ই নিজের আত্মরক্ষা করে সন্ত্রাসীর সাথে লড়াই করতে গিয়েছেন। এই যে আত্মরক্ষা করতে গিয়েছেন, আবার এদিকে তাকে মারা হয়েছে, এক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। তবে তার জন্য একে তো তিনি ইমানদার হতে হবে, কারণ শাহাদাত এটা ইসলামের একটা পরিভাষা, এটা যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তার জন্য এটি প্রযোজ্য হয় না। যদিও আমরা অনেক সময় রাজনৈতিক এবং নানান কারণে এটা অন্যদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যাই হোক, ইমানদার যদি হয়ে থাকেন তাহলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। আর যদি তার পেশাগত দায়িত্বের পাশাপাশি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আজর বিনিময় লাভের আশা করেন, অন্যদের উপকার পৌঁছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহর প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেন, সেই চিন্তা মাথায় থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে তার একটা নেক কাজ হিসেবে গণ্য হবে এবং নেক কাজ করতে গিয়ে তিনি মারা গেলে সেটা অবশ্যই অনেক সওয়াবের কারণ হতে পারে। আমরা দোয়া করি রব্বে কারীম তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতবাসী করুন, শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা লাভের তৌফিক নসিব করুন। কাউকে হুজুর বা হযরত বলা কি শিরক হবে? না, হুজুর বা হযরত বলা শিরক হওয়ার কোনো কারণ নেই। কারণ এই শব্দ দুটি মূলত সম্মানসূচক শব্দ এবং সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এক এক এলাকাতে মানুষের সম্মান প্রকাশের জন্য, শ্রদ্ধা প্রকাশের জন্য এক এক রকমের শব্দ ব্যবহারের প্রচলন আছে। যেমন আরবের মানুষরা পুরুষদেরকে শেখ বলে থাকেন। তো শেখ শব্দের মূল অর্থ কিন্তু বৃদ্ধ, মূলত সিনিয়র মানুষ এবং জ্ঞানে গুণে অন্য কোনো ক্ষেত্রে রেসপেক্টেবল, সেটা বোঝাবার জন্য শেখ বলা হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের দেশে, মিশরে, অনেক দেশে মাওলানা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে মাওলানা মানে হয় আমাদের অভিভাবক বা আমাদের নেতা, যিনি আমাদেরকে গাইড করেন, সেটা আবার আল্লাহর নাম হিসাবেও মাওলা রয়েছে। তো এখানে ইন্টেনশন যদি ভালো হয় এবং শরিয়া সিদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে হুজুর বা হযরতের অর্থ হলো মূলত উপস্থিত, আমরা যেটাকে বাংলা বলি জনাব। তো এই জনাব টাইপের শব্দ এটা বলাতে শিরক হওয়ার কোনো কারণ নেই। অনেকে না জেনে বলেন যে হুজুর একজন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একেবারেই অজ্ঞানতা সুলভ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কোথাও হুজুর বলাই হয়নি, অতএব তাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলতে হবে, শুধু আর কাউকে বলা যাবে না, এটা মনে করার কোনো কারণ নেই। বরং হুজুর বলা হয় উপস্থিত ব্যক্তিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে নাই, অতএব তাকে সেই চিন্তা থেকে হুজুর বলা কোনো কারণ নেই। আমাদের দেশে অনেকে মনে করেন তিনি মিলাদ পড়লে উপস্থিত হয়ে যান, বিভিন্ন জায়গায় উপস্থিত হয়ে যান, সেই আকীদা বা সেই বিশ্বাস থেকে তাকে হুজুর বলাতে একেবারে জঘন্য অপরাধ। আর যদি সেই বিশ্বাস থেকে না বলে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু তাকেই শুধু বলতে হবে, এটা স্পষ্টত ভুল। অতএব অন্যান্য আলেমদেরকে হুজুর বা হযরত বলাতে কোনো অসুবিধা নেই। এটা আমাদের এই অঞ্চলের মানুষের প্রচলন, আলেমদের জন্য সম্মান এবং শ্রদ্ধা সূচক একটি শব্দ মাত্র।